গল্পের শুরুতেই দেখা যাবে দীপা আর ঝাঁপি কথা বলছিল, তখন ঝাঁপির ফোনটা বেজে ওঠে। এরপর ঝাঁপি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে চূর্ণি বলছে, ঝাঁপিরে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর ঝাঁপি বলছে, কি কাকিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কি বলছিস কি তুই? এরপর ঝাঁপিকে চূর্ণি বলছে, হ্যাঁ রে ঝাঁপি, আমি তো মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম, এরপর গিয়ে দেখি মা ঘরে নেই, আর তখন থেকে খুঁজে চলেছি কিন্তু মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এরপর দেখা যাবে দীপ ঝাঁপিকে বলছে, তুই লাউড স্পিকারে দে তো। ঝাঁপি ফোনটা লাউড স্পিকারে দিলে এরপর দীপ চূর্ণিকে বলছে, তোরা ছাদে ভালো করে দেখেছিস? এরপর চূর্ণি বলছে, হ্যাঁ রে দাদা ভাই, সব জায়গাতে দেখেছি কিন্তু মা কোথাও নেই। ঝাঁপি, তুই তাড়াতাড়ি আয় দাদা ভাই, তোরা তাড়াতাড়ি আয়, আমার মাকে খুঁজে বের কর। এই কথা বলতে দেখা যাবে ঝাঁপি ফোনটা রেখে দেয়। এরপর দীপ বলছে, না না, আমার পরিবারের কারো কোনো ক্ষতি আমি হতে দেব না, আমি খুঁজে বের করবো কাকিমাকে। এই কথা বলেই দীপ চলে যায়। এরপর ঝাঁপিও বেরিয়ে যায়। এদিকে দেখা যাবে চূর্ণি কান্না করছে। এরপর দেখা যাবে ঠাম্মি বলছে, তুই একটু শান্ত হ দিদি ভাই। এরপর দেখা যাবে দীপের মা বলছে, এই মেয়েটা সব জায়গাতে আছে। আচ্ছা, ঝাঁপি কি ভগবান নাকি যে সব ঝামেলাতে ঝাঁপিকে ডাকা হবে? এদের আদিক্ষেতা দেখেও না বাঁচি না। ওইদিকে দেখা যাবে অজয় এসেছে। অজয় এসে বলছে, আমি চিলেকোঠার ঘরেও দেখেছি, মা ওখানেও নেই। এদিকে ঠাম্মি উপরওয়ালাকে ডাকছে, বলছে, আমার ছোট বৌমাকে তুমি সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে আনো। ওইদিকে দেখা যাবে দীপার বাবা অনেক চিন্তা করছে, বলছে, আমি খুঁজতে যাবো। এরপর বিতান বলছে, না তোমাকে যেতে হবে না। এরপর চূর্ণি, বিতান আর অজয় বলছে, তোমাকে যেতে হবে না, আমরা খুঁজে আনবো, তুমি বাড়িতেই বসো। এই কথা বলে সবাই চলে যায়। এইদিকে দেখা যাবে অনেক চিন্তা করছে দামোদর। এইদিকে দেখা যাবে রূপও চলে যাবে। এরপর রূপকে দেখে দামোদর বলছে, তুই আবার কোথায় যাচ্ছিস? তোর এত কিছু করেও মন ভরে নাই, এখন তুই বাইরে যাচ্ছিস? একদম কোথাও যাবি না, ছোট বৌমাকে আমরা খুঁজে বের করবো। এই কথা বলে দেখা যাবে দামোদর ঠাম্মিকে বলছে, মা আমারও শান্তি লাগছে না, আমিও যাবো, আমিও খুঁজে বের করবো, আমিও খুঁজবো এখানে থেকে, আমি চিন্তা করতে পারবো না। এই কথা বলে দামোদরও বেরিয়ে যায়। ওইদিকে ঠাম্মি উপরওয়ালার কাছে প্রার্থনা করছে যাতে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে ছোট বউ। এইদিকে দেখা যাবে দীপের মা মনে মনে বলতে থাকে, কোথায় গেল ছোট? ছোট কি আবার নিজেকে শেষ করে দিতে চাইছে নাকি? কথা বলে চমকে যাচ্ছে দীপের মা। ওইদিকে দেখা যাবে ইনকার রনিতকে বলছে, এখনই সময়, নিচে কেউ নেই তোমার বাবার পাশে, যাও গিয়ে কথা বলো। এদিকে সবাই চলে যাওয়াতে রূপ একাই দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমের। পর সেখানে রনিত আসে। রনিত এসে বলছে, কি বাবা, সবকিছু ভেস্তে দিলাম তো? তোমার মান সম্মান যা ছিল সব আমি ধুলোর সাথে মিশিয়ে দিলাম। কি রাগ করছো? আমাকে মারবে নাকি? এরপর দেখা যাবে রূপ তো ভীষণ রেগে আছে রনিতের উপর। এরপর রনিত বলছে, তুমি আমার কিছু করতে পারবে না, আমি এ বাড়িতে এসেছি রাজ করতে, আমি এ বাড়িতে রাজ করব। এই কথাই বলছে রনিত। ওইদিকে এসব কিছু শুনে ইনকা বলছে, সাব্বাস রনিত, সাব্বাস। এদিকে দেখা যাবে চূর্ণি আর অজয় নিজের মায়ের ছবি দেখিয়ে আশেপাশে সবার কাছে গিয়ে খুঁজছে কল্পনাকে। ওইদিকে দেখা যাবে দামোদর ও কল্পনাকে খুঁজছে। এদিকে দীপ আর ঝাঁপিও রাস্তায় নেমে আসে। এরপর ঝাঁপি আর দীপও খুঁজতে থাকে। এরপর রাস্তার লোকজন বলছে, কি হয়েছে ওনার? এরপর ঝাঁপি বলছে, কিচ্ছু হয়নি। একথা বলেই দীপকে বলছে, চলো। এরপর আরো খুঁজতে থাকে দীপ আর ঝাঁপি। ওইদিকে চুনি তো ভীষণ কান্নাকাটি করছে। এরপর অজয় বলছে, বোন তুই একটু শান্ত হ, তুই এভাবে কান্নাকাটি করলে আমি কি করব বলতো? এভাবে কান্নাকাটি করিস না, আমরা মাকে ঠিক খুঁজে বের করবো, দেখিস খুঁজে পাবো আমরা। এরপর অজয়ের ফোনটা বেজে ওঠে। ফোন করেছে দীপ। ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে। এরপর দেখা যাবে কোথাও খুঁজে পায় না দীপ, ওরা আর কেউ কোথাও খুঁজে পায় না। এরপর ঝাঁপি দেখা যাবে চুন্নিকে ফোন করে। চুন্নিকে ফোন করতে চুন্নি কেঁদে কেঁদে বলছে, ঝাঁপি তোরা কোথায়? আমি তো মাকে এখনো খুঁজে বের করতে পারি নাই রে, আমরা মাকে খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, মায়ের কোনো ক্ষতি হবে না তো? মা কোনো উল্টো পাল্টা কোনো কাজ করবে না তো? এরপর ঝাঁপি বলছে, তুই কোনো চিন্তা করিস না, আমরা কাকিমাকে খুঁজে বের করবো, এই কাকিমার কোনো ক্ষতি আমরা হতে দেব না, তুই চিন্তা করিস না, আমরা খুঁজে বের করবো। এই কথা বলে ফোনটা রেখে দেয় ঝাঁপি। এদিকে দেখা যাবে অজয় চুন্নিকে বলছে, কি বললো ঝাঁপি? এরপর চুন্নি বলছে, মাকে ওরাও কোথাও খুঁজে পায়নি। এদিকে দেখা যাবে ঝাঁপি বলছে, আমি তো ওদেরকে বলে দিলাম যে খুঁজে বের করবো, কিন্তু কাকিমা কোথায় গেছে কিছুই তো বুঝতে পারছি না। ওইদিকে দেখা যাবে রাস্তা দিয়ে হাঁটছে কল্পনা। কল্পনার সেই কথাগুলো মনে পড়তে থাকে। ঝাঁপি বলেছিল রূপের কথা, রূপের চরিত্র ভালো না, সে কথা ঝাঁপি বলেছিল। এরপর রূপ যে দামোদরকে মারার জন্য লোক ভাড়া করেছিল সেটাও মনে পড়ে। এরপর মনে পড়ে রনিতের কথা, রনিত রূপনারায়ণের ছেলে। সে কথাগুলোই মনে করতে থাকে কল্পনা। আর ঠিক তখনই ওইদিকে একটা ছেলেকে দেখতে পায় ঝাঁপি। এরপর সেই ছেলেটাকে বলছে, আচ্ছা তুই আমার কাকিমাকে দেখেছিস? চুনি আর অজয়ের মা। কথা বলতে ছেলেটা বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি তো বড় রাস্তার দিকে যেতে দেখেছি। কথা শুনে ঝাঁপি বলছে, বড় রাস্তার দিকে? কথা শুনে চমকে যায় ঝাঁপি। ওইদিকে দেখা যাবে দীপও রাস্তা দিয়ে খুঁজছে। এদিকে কল্পনা হাঁটছে। তখনই কল্পনার মনে হলো মাঝ রাস্তা দিয়ে হাঁটবে। এরপর মাঝ রাস্তায় চলে যায় কল্পনা। এরপর কল্পনার সামনে একটা গাড়ি আসতেই সেখানে চলে আসে ঝাঁপি। এরপর কল্পনাকে ধাক্কা দিয়ে সাইডে পড়ে যায় দুজনে। এদিকে এসব কিছু দেখে নেয় দীপ। আর তখনই দীপ চিৎকার করে ঝাঁপি আর কল্পনার কাছে যায়। এদিকে দেখা যাবে কল্পনা অজ্ঞান হয়ে গেছে। এরপর
এরপর ঝাঁপি কল্পনাকে ডাকছে, কাকিমা। কাকিমা চোখ খুলো। তখনই দীপ আসে। দীপ এসে বলছে, কাকিমার কি হয়েছে? এরপর ঝাঁপি বলছে, কাকিমা সুইসাইড করতে গিয়েছিল। ওইদিকে অজয়, দামোদর, চূর্ণি সেখানে চলে আসে। সবাই সেখানে দৌড়ে চলে আসে। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, কাকিমাকে ওঠাও, এই কেউ জল আনো। এই কথা বলতেই দীপ অজয়কে বলছে, অজয় জল আন তাড়াতাড়ি। এইদিকে দেখা যাবে অজয় চলে যায় জল আনতে। এদিকে বারবার করে ঝাঁপি কল্পনাকে ডাকতে থাকে, বলছে, কাকিমা তুমি চোখ খোলো। তখনই চোখ মেলে তাকায় কল্পনা। এরপর ঝাঁপি কল্পনাকে বলছে, কি করতে গিয়েছিলে তুমি কাকিমা? তুমি কি করতে গিয়েছিলে? এটা তোমার দ্বারা সম্ভব হলো? আমি না এটা কিছুতেই মানতে পারছি না কাকিমা। তুমি এই কাজ কি করে করতে পারো বলো? আমি এটা কিছুতেই মানতে পারছি না। এই কথা বলতে কল্পনা বলছে, কি করতাম আমি ঝাঁপি? তুই আমাকে কেন কেন বাঁচালি? আমি কি করতাম? ওইরকম একটা লম্পটের স্ত্রী হয়ে সারা জীবন বেঁচে থাকবো? সেটা আমি কোনোদিনও পারবো না। এই কথা বলতেই ঝাঁপি বলছে, তাই বলে তুমি নিজেকে এভাবে শেষ করে দেবে? তুমি একটাবারও ওদের কথা ভাবলে না? তুমি এতটা স্বার্থপর কাকিমা, আমি তোমাকে আজকে সত্যি দেখে অবাক হয়ে গেলাম। তুমি একটিবার ওদের দিকে তাকা। এই যে চূর্ণি আর অজয়, এরা তো তোমার সন্তান। শুধু কাকু তোমাকে ঠকায়নি, ওদেরকেও ঠকিয়েছে। তুমি ওদেরকে রেখে এভাবে স্বার্থপরের মতো চলে যেতে চাইলে ওদের কি হবে বলো তো? ওরা কোথায় বাঁচবে? কি করে বাঁচবে ওরা? তুমি ওদের কথা একটিবারও চিন্তা করলে না? তুমি আমাদের কথা চিন্তা করলে না কাকিমা? এদিকে দেখা যাবে দামোদর বলছে, বৌমা তোমার কাছ থেকে এটা সত্যি আমি আশা করি নাই। সত্যি এটা আশা করি নাই। তুমি এই কাজটা কেন করলে? ওই লম্পটটার জন্য নিজেকে শেষ করে দিতে চাইলে? এই কথাই বলছে দামোদর। এইদিকে দেখা যাবে ঝাঁপি বলছে, কাকিমা তোমাকে লড়াই করে বাঁচতে হবে। তুমি আরেকটা মানুষের জন্য, তুমি খারাপ লোকটার জন্য নিজেকে কেন শেষ করবে? না, তুমি নিজেকে শেষ করবে না। তুমি এখন থেকে নিজের পরিচয়ে বাঁচবে, ওই লম্পটের বউ হিসেবে বাঁচবে না। এদিকে দেখা যাবে দীপ বলছে, হ্যাঁ কাকিমা, তুমি যেভাবে চলে যেতে চাইলে আমাদের কি হতো বলো তো? আমরা কি করতাম তখন? এই কথাই বলছে দীপ। ওইদিকে দেখা যাবে চূর্ণি আর অজয় ভীষণ কান্নাকাটি করছে। এরপর ঝাঁপি কল্পনাকে বলছে, কাকিমা আজকে থেকে তুমি নিজের পরিচয়ে বাঁচবে। তুমি অজয় আর চূর্ণির মা। আর সবচেয়ে বড় কথা, তোমার একটা বিজনেস আছে, কল্পনা বিজনেস। কল্পনা আচারের মালকিন হিসেবে বাঁচবে। এভাবে নিজেকে শেষ করে দেওয়ার মতো আর কোনো বোকামো তুমি করবে না। এই কথাই বলছে ঝাঁপি। এরপর দেখা যাবে এমন কথাগুলো শুনে কান্নায় ভেঙে পড়ে কল্পনা। এরপর ঝাঁপিকে জড়িয়ে ধরে। এরপর চুন্নি, ঝাঁপি আর কল্পনা তিনজনেই কাঁদতে থাকে। এরপর দেখা যাবে কল্পনাকে ধরে ওঠায়। এরপর বাড়িতে চলে যাবে কল্পনা। মাথায় ঘুমটা দিতেই দামোদর বলছে, না আর তোমার মাথায় ঘুমটা দিতে হবে না। আজকের পর থেকে তুমি ওই রূপের বউ হিসেবে আমাদের বাড়িতে থাকবে না। তুমি আমার বোন হিসেবে আমাদের বাড়িতে থাকবে। আজ থেকে তুমি আমার বোন, যতদিন না পর্যন্ত তুমি ওকে ক্ষমা করতে পারছো মন থেকে। দামোদরের এমন কথা শুনে অবাক হয়ে যায় সবাই। এরপর দেখা যাবে গাড়িতে করে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওইদিকে দেখা যাবে রনিত ঘরে গেছে। এরপর ইনকা বলছে, আচ্ছা রনিত, তোমার প্ল্যানটা কি? কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা তুমি কি প্ল্যান করেছো? এরপর রনিত বলছে, কি আবার প্ল্যান? এ বাড়িতে থাকবো, খাবো, আয়েশ করবো, আর এক এক করে এই সরকার বাড়ির প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দেব আমাকে ঠকানো কি কি একটা অপরাধ। বছর আমাকে ঠকিয়েছে, এর সত্য আমি নেব। এক একটাকে ঘাড় ধাক্কা দিয়ে সরকার বাড়ি থেকে বের করে দেব। আর ইনকা, তুমিও তো প্ল্যানে কম যাও না। কি সুন্দর প্ল্যান করে ঝাঁপিকে বাড়ি থেকে তাড়িয়ে নিজে এ বাড়িতে জেকে বসেছো। কথা বলতে ইনকা বলছে, হ্যাঁ, ঝাঁপিকে তাড়ালে তোমার আমার দুজনেরই লাভ। এ কথা বলতেই রনিত বলছে, হ্যাঁ সেটা তো অবশ্যই। এরপর ইনকা বলছে, হ্যাঁ, ঝাঁপি এ বাড়িতে না থাকলে তুমি আর আমি প্ল্যান মোতাবেকই কাজ করব। কিন্তু আমি বুঝতে পারছি না চূর্ণি আর অজয়ের মা কোথায় গেল? এদিকে রনিত বলছে, সত্যি তো, আমার সৎ মাটা কোথায় গেল? রিনকা বলছে, বুঝতে পারছো না? আরে ওই যে এরকম একটা স্বামী থাকলে, এরকম বদমাশ একটা স্বামী থাকলে কোন স্ত্রী এভাবে চুপ করে বসে থাকতে পারে? আমার মনে হয় সুইসাইড করতে গেছে হয়তো। এরপর রনিত বলছে, তাহলে তো আমার আর কষ্ট করে কিছুই করতে হলো না। আমার রাস্তার কাটা আমার সৎ মা এভাবে নিজে থেকেই সরে যাচ্ছে। আমার মাকে এ বাড়িতে আনতেই তো সুবিধা হবে তাহলে। কথাই বলছে রনিত। আর ওইদিকে দেখা যাবে কল্পনাকে নিয়ে বাড়িতে চলে এসেছে সবাই। এরপর দীপের মা চিৎকার করে বলছে, মা দেখুন, ছোট চলে এসেছে। কথা শুনে চমকে যায় রনিত আর ইনকা। দৌড়ে চলে যায় ড্রয়িং রুমের কাছে। উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখতে থাকে। ওইদিকে দেখা যাবে ঠাম্মি দৌড়ে চলে আসে কল্পনার কাছে। এইদিকে কল্পনাকে ঠাম্মি বলছে, ছোট বৌমা, কি করতে গিয়েছিলে তুমি বলো তো? কোথায় ছিলে? তোমার কোথাও লাগেনি তো? ঠিক আছে তুমি? এরপর দেখা যাবে চুন্নি বলছে, ঠাম্মি, মা সুইসাইড করতে গিয়েছিল। ওই বদমাস লোকটার জন্য মা সুইসাইড করতে গিয়েছিল। এই কথা শুনেই তো চমকে যায় রূপ। এইদিকে দেখা যাবে দামোদর বলছে, আজকে যদি ঝাঁপি না থাকতো, সত্যি আজকে আমাদের অনেক খারাপ একটা দিন যেত।
বৌমাকে আমরা বাঁচাতে পারতাম না, এই ঝাঁপি তো ঠিক সময় মতো এসে বৌমাকে বাঁচিয়ে নিল, এই কথাই বলছে দামোদর। ওইদিকে ইনকার রনিত এই কথা শুনে ইনকা বলছে এই ঝাঁপি, আবার ওই ঝাঁপি এই বাড়িতে চলে এলো, তাও আবার কি না এই দীপের কাকিমাকে বাঁচিয়ে নিয়ে এলো। এদিকে দেখা যাবে কান্নাকাটি করছে ঠাম্মি, বলছে বৌমা তুমি ওই কোলাঙ্গারের জন্য নিজের জীবনটা কেন শেষ করতে গিয়েছিলে বলো তো। এইদিকে দেখা যাবে দীপের মা বলছে ছোট তুই এটা কি করেছিস বলতো, যতটুকু মান সম্মান ছিল সেটাও তুই শেষ করে দিয়েছিস, এখন পাড়াতে মুখ দেখাবো কি করে, পাড়ার লোকজন তো আমাদের ছিছি করবে, বলবে ওই সরকার বাড়ির ছোট বউ মরতে গিয়েছিল, সুসাইড করতে গিয়েছিল। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে জেঠিমা এবার তো থামো, এসব কি কথা বলছো, আগে মানুষ কি বললো না বললো সে কথা নিয়ে বসে থাকবে, আগে তো নিজেদের বাড়ির লোকজনদের বাঁচাও, এবার তো একটু নিজেদের কথাও ভাবো, চিন্তা করো, নিজেদের লোকজনের কথা চিন্তা করো, উনি যে এত কষ্ট সহ্য করে বেঁচে আছে এটাই তো অনেক, থেকে তো শেষ করতেই গিয়েছিল। এই কথা বলতে দেখা যাবে দীপের মা রেগে যায়, রেগে গিয়ে বলছে এত সাহস তুই কোত্থেকে পাস, আমার মুখের উপর কথা বলিস, আমাকেই জ্ঞান দিস আমার বাড়িতে দাঁড়িয়ে, তুই এখানে কার পারমিশনে এসেছিস, তুই আবার কেন এ বাড়িতে এসেছিস, তোর এত সাহস কোত্থেকে বাবার আমি জানতে চাই। এই কথা শুনেই দেখা যাবে দীপের বাবা ভীষণ রেগে যায়, রেগে গিয়ে বলছে আর একটা কথাও তুমি বলবে না, একটা কথাও না, আজকে এই মেয়েটার জন্য, এই ঝাঁপির জন্যই আজকে ছোট বৌমার কিচ্ছু হয়নি, ছোট বৌমা আজকে এভাবে সুস্থভাবে দাঁড়িয়ে আছে, বাড়িতে ফিরতে পেরেছে, তুমি আর একটা কথাও বলবে না, ঝাঁপিকে আর একটা অপমানও তুমি করবে না। দেখা যাবে চুপ হয়ে যায় দীপের মা। ওইদিকে দেখা যাবে ঠাম্মি ভীষণ কান্নাকাটি করছে, বলছে এই সবকিছু এই কুলাঙ্গারের জন্য হয়েছে, এই কুলাঙ্গারকে আমি কেন যে ছোটবেলায় নুন খাইয়ে মেরে ফেলিনি, এটাই আমার ভুল, আগে জানলে সত্যি আমি ওকে নুন খাইয়ে মেরে ফেলতাম, কুলাঙ্গারের জন্য আমাদের মান সম্মান সব শেষ, আর আমার পরিবারটা ওইভাবে ভেঙে গেছে। এই কথা বলে ঠাম্মি কান্না করতে থাকে। এরপর দেখা যাবে বিতান এসে ঠাম্মিকে সান্ত্বনা দেয়, বলছে ঠাম্মি তুমি একটু শান্ত হও, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে, কোথায় বলছে বিতান। ওইদিকে দেখা যাবে রূপ চলে আসে কল্পনার সামনে এসে বলছে তুমি আমাকে ক্ষমা করে দাও কল্পনা, আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি, আমি ভুল করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর দেখা যাবে রূপ বলছে আমি তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছি, কথা বলে পায়ে হাত দিতে যাবে, এরপর কল্পনা পাটা সরিয়ে নেয়। এরপর দেখা যাবে চুন্নি বলছে তুমি একদম ঠিক কাজ করেছো মা, তুমি এরকম নোংরা একটা লোককে কোনো দিনও ক্ষমা করবে না, কোনো দিনও না, কথা বলে কাঁদতে থাকে চুন্নি। এরপর দেখা যাবে রূপ তো কান্নাকাটি করছে, বলছে আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। কল্পনা বলছে আমার সামনে থেকে লোকটাকে সরে যেতে বল তোরা, আমি এই লোকটাকে আর সহ্য করতে পারছি না। এদিকে দীপ বলছে কাকু তুমি যেই ভুল করেছো সেই ভুলের কোনো ক্ষমা হয় না কাকু, এত সহজে তুমি এই ভুলের ক্ষমাটা পাবে না, এসব কথাই বলতে থাকে দীপ। ওইদিকে দেখা যাবে ইনকা রনিতকে বলছে তার মানে আবারও ঝাঁপিয়ে এই দীপের কাকিমাকে বাঁচিয়ে এ বাড়িতে নিয়ে এসে নিজের জায়গাটা দখল করে নিল, ও কি এখন থেকে এ বাড়িতেই থাকবে। এরপর দেখা যাবে রনিত বলছে কিছুই তো বুঝতে পারছি না ইনকা। এইদিকে দেখা যাবে ঝাঁপি চলে যাবে, এরপর ঠাম্মি বলছে বাড়িতে এই অবস্থা, তুই এখনো তোর ওই অভিমানটাকে নিজের আত্মসম্মান বোধটাকে এভাবে বাঁচিয়ে রাখবি। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে না ঠাম্মি, আজকে বাড়িতে এই অবস্থা না থাকলে আমি সত্যি নিজের রাগটাকে ভেবে পুষে রাখতাম, কিন্তু বাড়ির এই অবস্থা ভেবে আমি আজকে থেকে বাড়িতেই থাকবো। এই কথা শুনেই তো চমকে যায় দীপের মা ইনকা আর রনিত। ওইদিকে দেখা যাবে দীপ ঝাঁপিকে বলছে তুই এ বাড়িতে থাকলে কিন্তু আমার চোখের আড়ালে যেতে পারবি না, তুই আমার চোখের সামনেই থাকবি সবসময়, আর কড়া পাহারায় পারবি তো না, মানে তোর তো পার্সোনালিটি আছে তাই বললাম। এরপর ঝাঁপি বলছে শোনো তুমি আমাকে এভাবে চোখের নজরে না রেখে তুমি বরং তোমার দুই পার্টনারকে চোখের নজরে রেখো, এতেই তোমাদের ভালো হবে, এই পরিবারের ভালো হবে, তুমি আমার দিকে নজর না দিয়ে এদের দিকে যদি নজর দাও তাহলে তোমাদের ক্ষতি হওয়ার থেকে বেঁচে যাবে, কারণ এরাই তো এত ঝামেলার মূল, রনিত আর ইনকাদি এরা দুজনেই কিন্তু তোমার পরিবারটাকে ছাড়খাড় করে দেওয়ার জন্য দুজনেই এক হয়ে বাড়িতে ঢুকেছে, তাই আমার দিকে নজরটা না দিয়ে ওদের দিকে নজর দাও। এই কথাই বলছে ঝাঁপির এমন কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে দীপ ঝাঁপির দিকে।